তোমাকে ভালোবাসি হে রাসূল। এটা সত্য যে আমি তোমার আলোকময় চেহারা দেখতে পারিনি, কোনোদিন তোমার সুমিষ্ট কণ্ঠস্বর শুনিনি, আর কোনোদিন তোমার সৈন্যদল থেকে তরবারি ধারণ করিনি। কোনোদিন আমার ক্রোধ অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় আন্দোলিত হয়নি। আমি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করিনি। আমি বদরের রণাঙ্গনে কাফের নেতাদেরকে জাহান্নামে পাঠাইনি। আর না আমি মুহাজির ও আনসারদের মধ্য থেকে ছিলাম। কিন্তু হে আল্লাহর নবী, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সে ভালোবাসার অগ্নিশিখা আমার অন্তরে টর্নেডোর মতো ঝড় তুলেছে। হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে গ্রহণ করবেন? হ্যাঁ, আমি দুনিয়াতে অনেক পরে এসেছি, কিন্তু আমার তো কোনো উপায় ছিল না। যদি দুনিয়ায় আসাটা মানুষের ইচ্ছাধীন হতো, তাহলে আমি দ্রুতই আসার ইচ্ছা প্রকাশ করতাম। কিন্তু আমি কি করব? সহচর্য ও ইচ্ছার প্রতিবন্ধকতার সামনে। আমি তো সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নই যিনি আপনার খেদমত করেছেন, আর না সেই উমর যিনি আপনাকে শক্তিশালী করেছেন, আর না সেই আবু বকর যিনি আপনাকে সত্যায়ন করেছেন, আর না সেই আলী যিনি আপনাকে বিপদে আপদে রক্ষা করেছেন, আর না আমি সেই উসমান যিনি আপনাকে সাহায্য করতেন, না আমি হামজা, না খালিদ ও আমর। আমার দিন হলো যা আমি আমার বাবার আভিজাত্যের সুবাদে পেয়েছি। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকবীরের ধ্বনি শুনতে পারিনি। আমি মূর্তি ভাঙতে পারিনি। আমি কোনোদিন কাফের সৈন্যদের সাথে যুদ্ধ করিনি। এমনকি কোনো যুদ্ধে আমার হাতও কাটা পড়েনি। আমার এই বুকে কখনো এমন বর্ষাবিদ্ধ হয়নি যার কারণে আমার অন্তর বিদীর্ণ হয়েছে। আমি কোনো দিন ইসলামের পতাকা উড়াইনি। কিন্তু হে আল্লাহর রাসূল, আমার অন্তর আপনার ভালোবাসা এবং আল্লাহর মুহব্বতে উদ্গ্রীব হয়ে আছে। ইয়া রাসূল